হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মাম্পি রসোই চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আলু টমেটো দিয়ে শিঙি মাছের পাতলা করে ঝোল বানাবো। গরমের জন্য খুবই উপকারিতা। শিঙি মাছের পাতলা করে ঝোল বানালে অনেক ভালো লাগে। এখানে একটা বাউলে আমি 3টে শিঙি মাছ নিয়েছি, ভালোভাবে ধুয়ে। তারপরে আমি নুন অ্যাড করেছি 1 চামচের মতো। তারপরে হাফ চামচ হলুদের গুঁড়ো অ্যাড করলাম। এখন আমি ভালোভাবে মেখে নেব, যাতে ভালোভাবে মাখানো হয়। এখন আমি এটা 1 মিনিটের মতো মেখে রেখে দেব। এখানে নিয়েছি আমি 2টা আলু, একটা টমেটো, একটা পেঁয়াজ ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি 4-5টে শুকনো লঙ্কা। এখানে আমি গ্যাসের উপরে একটা কড়াই গরম করে নিয়েছি 2 মিনিটের মতো। তারপরে 1 কাপ তেল অ্যাড করলাম। তারপরে আমি যে মাছটা মেখে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। এখন আমি সব মাছ এখানে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। আমি এখন এটা 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। এবারে আমি ঢাকনা তুলে পাল্টে দেব, যাতে দুপাশে ভালোভাবে মাছটা হয়ে যায়। এখন আমি এটাকে পাল্টে আবার ঢাকনা দিয়ে দেব। এখন আমি দুপাশে ভালোভাবে মাছটাকে ভেজে নিয়েছি। এখন আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব মাছকে। এখন আমি একটা মিক্সচার বাটি নিয়ে নেব। এতে আমি শুকনো লঙ্কা দিয়ে দেব, আর আমার পেঁয়াজ কুচি কাটা ছিল সেটাও দিয়ে দেব। এখন আমি এটাকে ম্যারিনেট করে নেব। হয়ে গেছে আমার ম্যারিনেট করা। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইতে যে তেল ছিল আমার মাছ ভাজার, সেটাতে আমি ওই মশলাটা ছেড়ে দিলাম। মশলাটা আমি আরও কিছু মশলা এখানে অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ লবঙ্গ। তারপরে দেব আমি 1 চামচ হলুদের গুঁড়ো। তারপরে অ্যাড করব আমি 1 চামচ ধনিয়া গুঁড়ো। আর অ্যাড করব আমি 1 চামচ জিরে গুঁড়ো। তারপরে আমি অ্যাড করব 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। 2 মিনিটের মতো কষে নেব। তারপরে দিয়ে দেব আমি আলু আর টমেটো দুটাকে দিয়ে ভালোভাবে এখন নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এটাকে 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। এখানে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। তারপরে আমি ঢাকনাটা তুলে এখন আবার 2-3 মিনিটের মতো ভেজে নেব, যাতে মশলার সাথে আলু টমেটো ভালোভাবে কষানো হয়। তার জন্য 2-3 মিনিটের মতো কষতে হবে। এখন আমি আরও 2 মিনিটের মতো ঢাকনা দেব, যাতে আলু সিদ্ধ হয়। এখানে আমার হয়ে গেছে। দেখতে পাচ্ছ কীরকম করে ভালোভাবে কষতে হবে মশলাটাকে, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। এখানে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে এখন আমার কষানো হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করেছি, একটুখানি পানি দিয়ে দিলাম। এরপর আমি মাছগুলোকে ছেড়ে দেব। সব মাছকে এখানে আমি ছেড়ে দিলাম। আবার দুপাশে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখব আলুগুলোকে আমার সিদ্ধ হয়েছে। আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তোমরা যেরকম পাতলা ঝোল খাবে সেরকম পানি দেবে।
এখানে আমার হয়ে গেছে শিঙি মাছের পাতলা ঝোল আলু দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ কীরকম কালার হয়েছে। এখানে একটা বাউলে আমি এখন তুলে নেব। সব তরকারি আমি একটা বাউলে তুলে নেব। দেখতেই পাচ্ছ এখানে আমার মাছ হয়ে গেছে কমপ্লিট রান্না। তোমাদেরকে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। সবাইকে ততক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।